কাছে হাজার হাজার শুকরিয়া। এত সুন্দর করে মেহমানদারিটা কইল, হ্যাঁ? অবশ্য সবকিছু বৌমার অবদান। এই অল্প সময়ের মধ্যে কি সুন্দর আয়োজনটা করলো। এমন বৌমা যেই সংসারে আছে, এই সংসারে তো সবসময় আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। বৌমা, এতদিন কিন্তু আমরা তোমার ধৈর্যের পরীক্ষা নিছি। তুমি কিন্তু পাস করছো, 100তে 100 পাইছো। হাফসা, এই সংসারটা তো তোমারই। তোমার যেভাবে খুশি তুমি সেইভাবে সংসারটা চালাও, কোনো সমস্যা নেই। আব্বা, মা, আপনাকে একটা অনুরোধ করবো, যদি আপনারা রাখেন। কি অনুরোধ বৌমা, কও। আমাকে যদি সাধ্যে কুলায় আমরা অবশ্যই সেটা রক্ষা করার চেষ্টা করুন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য আর আপনাকে সুন্দর পরকালের জন্য। বৌমা যখন কইছে এই কথা কেমনে ফালাই, অবশ্যই পড়ব। ইনশাল্লাহ আমিও নামাজ পড়ব। আপনি? হ্যাঁ, অবশ্যই পড়বো, পড়বো না কেন? সংসার তোমার, তুমি খালি আমাদেরকে আমাদের ভুল ত্রুটিগুলো ধরাই দিও। আল্লাহ মাফ করুক, আমার চোখে আপনাকে কোনো ভুল নাই। ওটা আমি যদি কোনো ভুল করে থাকি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাবো মা, তুমি খাইতে যাও। আমার কোনো টেনশন নেই, তোমরা নিশ্চিন্তে কথা কইতে পারো। হাফসা নামাজ পড়তেছে। আমার কাছে অবাক লাগতেছে, এটা কেমনে সম্ভব? বৌমার অ্যাকাউন্টে বলে 27-28 লাখ টাকা। ওর মামা এসে আমাগুলোকে আবার সাফা মেরা যায় নাই তো? আরে না, বেড়ারে দেখলে মনে হয় ভালো মানুষ, আর আমাগুলো ঘের চাপা মেরা লাভ কি? হাফসার অ্যাকাউন্টে যে এত টাকা আছে ওই ব্যাপারে এর আগে আমার কোনো কিছু বলেই নেই। 27 লাখ টাকা মাগো! ওটা কি 27 লাখ টাকা? 17-18 বিঘা জমি, এইটা? না, জমি নিয়ে লোভ নেই আমার, কিন্তু আমার টেনশন হয়েছে টাকাগুলা কেমনে সব বাইর করা যায়। একবার টাকাগুলা বাইর করতে পারলে না, ওর বাড়ি থেকে লাত্তি মারা বাইর করতে। বাজার এমন থেকে অল্লোক খুব সুন্দর করে ব্যবহার করবে, একেবারে খুব পানির মতন ব্যবহার করবে, কিছু কবি না। টাকাগুলা ফলে হলে খুশি হলে খালি হাতে আনলে, এরপরে তুই যা মন তা করিস, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যা ইচ্ছা করো, কিন্তু এটার লেগে একটা পরিকল্পনা করতে হবে। কেমনে কি করবা? হ মুন্না, বাবার তোর বাপের যতদিন চাকরি আছিল ততদিন আমাগো তেমন কোনো কষ্ট আসছিল না। এই দোকান দিয়ে আমগো সংসারটা তো ঠিক মতো চলতেছে না, তার উপরে আবার তুইও বেকার। এমনি পারোস টাকাগুলা নিজের কবজায় আন। আম্মা, এগুলা নিয়ে তোমরা টেনশন করো না। হাফসা খুব ভালো একটা মেয়ে, নিজের থেকে বেশি আমারে বিশ্বাস করে। একটা না একটা ব্যবস্থা আমি করে ফেলবো। হ্যাঁ, এই বিশ্বাস, এই বিশ্বাসটা এই কামে লাগাইতে হইব। বাবারে, এই টাকাগুলি ওর থেকে নেওয়ার পরে আমাকে দুইজনটা আবার বুঝলা যাস না। হ বাজান, টাকা পয়সা পাইলে আবার আমা করে ফালাইয়া দিস না। আমরা তো সবাই মিললে কষ্ট করতেছি, সমান ভাগ না আমাগো। হ্যাঁ বুঝছি, তোমরা এগুলা কি কইতাছো? তুমি করে আমি ফালাই দিন কে? তোমার আমার মা বাপ। যেটাই হোক, আমাদের সবার এখন ওর সাথে ভালো ব্যবহার করতে হবে, ওর মন জয় করার চেষ্টা করতে হবে, বিশেষ করে তোমার। ও ঠিকই কিছু বাজান, এক লোকে খাইতে বমি রানতে গেলে আমি একটু যাই আসা। আমরা পরিকল্পনা করে কিন্তু টাকা দিয়ে আনতে লাগে, এর লিগে আমাকে কিছু অভাবের অভিনয় করতে হবে। ও এটা তো আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনাকে সবাই একসাথে দেখা অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আব্বা, আজকে আপনি দোকানে যান নাই? না, দোকানে রাজু আছে, শরীরটা ভালো লাগতেছে না, লেগে যাই নাই। আজকে আর যাবো না। ও, তাহলে দোকানে কে? শোনেন না, আব্বার তো শরীরটা আজকে খারাপ, আপনি আজকে দোকানে যায় বসেন। বললো অবশ্যই যাও। চাচা, খবরদার আপনি আর মিছা কথা কইেন না। আমি আর কত চুপ কইরা থাকবো? সব অপমান তো আমার সহ্য করতে হয়। রাজু ভাই, কি হইছে?
ভাবি আর কোয়েন না, চাচাই পাইকাকুর কাছ থেকে মাল নিয়ে এখন টাকা শোধ করতে পারতেছে না। আমারে দুয়ানে বহায়া বাড়ি এসে পলায় রয়েছে। এই রাজু, তুই দোকান থেকে বাড়িতে এসেছিস কেন? চাচি আপনার ওটা চিন্তা করতে হবে না। আমি দোকান বন্ধ করে আইছি। এই দোকান বন্ধ রাখছিস মানে? দোকান বন্ধ রাখলে তো ব্যবসা লাটে উঠবো। যা গিয়ে দোকান খুল যা। না আমি যাইতে পারবো না, তুমি যাও। পাইকাররা এসে যখন টাকা চাইবো তখন তোমার যখন আ কথা কু কথা শুনাইবো তুমি শুনে, আমি শুনতে পারবো না। আরে আজ যদি হাতে লাখ খানিক টাকা থাকতো তাহলে তো ব্যবসাটা দাঁড় করাইতে পারতাম। মুন্নার মা, আমি আর পারতাছি না। আব্বা, লাখখানের টাকা হইলে আপনার ব্যবসা দাঁড়ায় যাইব? ব্যবসা দাঁড়াইবো মানে ব্যবসা তো দৌড়াইবো। তাইলে কারো কাছ থেকে লাখখানেক টাকা নেন। শুনছি আপনারা এলাকার সম্মানিত পরিবার, কারো কাছ থেকে টাকা চাইলে তো না করবো না। সাল নেই কুত্তার বাগানা। একটা থাপ্পড় দেয়া সব দাঁত ফলাই দিবি। যা চোখের সামনে দেখা। ও যাইতাছি। যা। মনটা তো চায় একটা কিডনি বেচা ফেলে, তারপরে যদি আব্বার একটু সাহায্য করতো। আল্লাহ মাফ করুক, কি কইতেছেন আপনি এইসব? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পানা দিব। হ্যাঁ।